এইটা নিয়ে দ্বিতীয়বার আগুন লাগলো। এই দেখুন এই বাড়ি আগুনে আগুনটা পুড়ে গেছে, তারপরেও কোনো কেয়ার করা হয়নি। আবারও অগ্নিগর্ভ পরিস্থিতির সাক্ষী হলো শহর তিলোত্তমা। ব্যাংকশাল কোর্টের সামনে 5 নম্বর গ্যাস্টেন প্লেসে আবারও লাগলো আগুন এক বিল্ডিংয়ে। ঠিক কী কারণে বারবার আগুন লাগছে শহর কলকাতায়, প্রশ্ন উঠবেই। এবার আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়ল দমকল মন্ত্রী সুজিত বসু। বিক্ষোভকারী আইনজীবীদের দাবি, সুজিত বসু চেম্বারগুলোতে ঢুকতে পারছেন, অথচ যাদের চেম্বার আছে ওখানে সেই আইনজীবীরাই ঢুকতে পারছেন না। দেখুন পুরো ঘটনা কি ঘটলো 5 নম্বর গ্যাস্ট্রিন প্লেসে। ব্যুরো রিপোর্ট, নিউজ 16 ভারত। তখন আমরা প্রাণে পরোয়া করি না। আমাদের অফিস রয়েছে, আমার অফিস ফার্স্ট ফ্লোর, আমার অফিস ফার্স্ট ফ্লোর। আমার নাম অ্যাডভোকেট। না, আমরা কেউ জানি না এই ব্যাপারগুলো। আদৌ এখানে রাসায়নিক স্টোর করা হয় কি আছে আমরা সেটাই জানি। আমাদের বিল্ডিং এর অবস্থা, আমাদের বিল্ডিংটা বহুদিন কোনো মেরামতি কিছু করা হয়। হ্যাঁ, আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না? আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা চাইছি শুধুমাত্র আমরা ঢুকতে, আমাদের চেম্বারগুলো অফিসগুলো দেখে নেন যে কেমন আছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এখন আপনারা ওয়েট করুন, বোঝানো হয়ে গেছে। আমরা গিয়ে আমাদের আমরা চাইছি আমাদের সামান্য ঢুকতে দেওয়া হোক, আমরা গিয়ে নিজেরা চেক করে চলে আসবো যে আমাদের অফিসের কন্ডিশন সেটা আমরা জানতাম না। আমরা কেউই জানি না। আমরা কখনো শুনছি এখানে সিলিন্ডার বাস করেছে, কখনো শুনছি কেমিক্যাল ছিল, ইনফ্লেমেবল আর্টিকেল। আমরা এই ব্যাপারে কোনো রকম কিছু অবগত নই। আমরা জানলে হয়তো চেম্বার নিতাম না। এইটা নিয়ে মন্ত্রী আমাদের কথা বলবেন না। আমাদের সব শেষ, আমাদের সব শেষ আছে। আমাদের অ্যাকশন